হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি ওপিনিয়ন এসে। এটি নিয়ে আমি এখন আলোচনা করব। যারা ফার্মগেট, গ্রিন রোড বা তার আশেপাশে থাকেন তারা শুক্রবার বিকেল 4টায় টেস্ট প্রিপারেশন সেন্টারে এসে একটি ফ্রি ক্লাস করে যেতে পারেন। ফ্রি ক্লাস করতে ভিডিওটিতে কমেন্ট করুন। ডিয়ার লার্নার্স, আমাদের স্ক্রিনে দেখানো প্রশ্নটি হলো মোস্ট রিসেন্ট আইএলটিএস এক্সামের একটি কোয়েশ্চেন। তো আমরা কিভাবে বুঝবো যে এটা একটা ওপিনিয়ন এসে? তো সব ওপিনিয়ন এসেগুলোতেই মোটামুটি একটি স্ট্রাকচার ফলো করা হয়। প্রথমে একটা ছোট স্টেটমেন্ট দেওয়া হয়, যে যেমনটি এখানে বলা হয়েছে যে অনেক প্রাণী বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে। তারপর কিছু লোকের মতামত তুলে ধরা হয়, যেমনটা আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে। এন্ড ফাইনালি, টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, এই ফ্রেজটাকে ব্যবহার করা হয়। অর্থাৎ আপনি কতটা একমত বা দ্বিমত, অর্থাৎ আপনার ওপিনিয়ন চাওয়া হচ্ছে এর মাধ্যমে। আপনি পজ দিয়ে পুরো প্রশ্নটি পড়ে নিন। ডিয়ার লার্নার্স, ওপিনিয়ন এসের ইন্ট্রোডাকশন লেখার জন্য আমি আপনাদের জন্য দুটো টেমপ্লেট লিখে রেডি করে দিয়েছি। তো ইন্ট্রোডাকশন এসে লেখার জন্য আমরা একটি স্ট্রাকচার মেনটেন করব। প্রথমত আমরা একটা স্মল ওপেনিং লাইন দিব। তো চলুন স্মল ওপেনিং লাইনটিকে আমরা পরীক্ষা করে দেখি। এখানে বলা হয়েছে ইন কন্টেম্পোরারি সোসাইটি, এর পরিবর্তে আপনি চাইলে বলতে পারবেন ইন টুডেস ওয়ার্ল্ড। তারপর বলেছি দ্য ইস্যু অফ, বিষয়টি বলে এখানে বিষয়টি মেনশন করতে হবে। এটাকে বলা যাবে আরো দ্য ম্যাটার অফ। তারপর বলেছি হ্যাজ স্পার্কড কনসিডারেবল ডিবেট, সৃষ্টি করেছে উল্লেখযোগ্য পরিমাণ বিতর্ক। এর পরিবর্তে আপনি চাইলে বলতে পারেন হ্যাজ জেনারেটেড সিগনিফিক্যান্ট ডিসকাশন, উল্লেখযোগ্য পরিমাণ আলোচনা সৃষ্টি করেছে। ওপেনিং লাইনের এরপর আমি শুরু করেছি ওয়াইল সাম আর্গু, এটা বলে কিছু লোকের মতামত আপনাকে দিতে হবে। এটাকে আপনি ওয়াইলের পরিবর্তে অলদো দিয়েও বলতে পারেন। অলদো সাম কন্টেন্ট, কিছু লোক মত দেন, আর্গু এর পরিবর্তে আপনি কন্টেন্টও বলতে পারবেন। তারপর আপনার মতামত তুলে ধরবেন। আই এম অফ দ্য ওপিনিয়ন দ্যাট বলে আপনার নিজের মতামত দিবেন, অথবা আপনি বলতে পারেন আই বিলিভ দ্যাট। তারপর আপনি কি করবেন, শেষ করে দিবেন দিস অ্যাসে উইল আর্গু, এটা বলে আপনার সংক্ষিপ্ত বক্তব্য তুলে ধরবেন। তো এই দুটো টেমপ্লেট আপনারা ফলো করতে পারেন। টেমপ্লেট 1 অনুযায়ী রিসেন্টলি আসা প্রশ্নটির ইন্ট্রোডাকশন আমরা এখন দেখব। টেমপ্লেট অনুযায়ী আপনাদের জন্য ইন্ট্রোডাকশনটি লিখে রেডি করেছি। তো রেড করা পার্টটুকু হলো টেমপ্লেটের পার্ট। টেমপ্লেট অনুযায়ী ইন্ট্রোডাকশনে আমরা সব মিলিয়ে 3টি বাক্য লিখব। প্রথম বাক্যটাতে আমরা দেখতে পাচ্ছি স্টার্টিং একটা লাইন। তারপর বাক্যটা আমরা হোয়াইল বা অলদো দিয়ে লিখব। তারপর দিস অ্যাসে বলে বাকি অংশটা শেষ করব। তো এখানে আমরা যদি একটু পড়ি, ইন কন্টেম্পোরারি সোসাইটি, সমসাময়িক সমাজে, দ্য ইস্যু অফ অ্যানিমাল এক্সটিংশন, প্রাণী বিলুপ্তির বিষয়টি হ্যাজ স্পার্কড কনসিডারেবল ডিবেট, যথেষ্ট বিতর্কের জন্ম দিয়েছে। ওয়াইল সাম আর্গু দ্যাট উই শুড অনলি প্রটেক্ট অ্যানিমালস, আমাদের কেবল রক্ষা করা উচিত প্রাণীদেরকে, দ্যাট হেল্প হিউম্যানস, যা মানুষকে সহযোগিতা করে। তারপর আমরা বলেছি আই এম অফ দ্য ওপিনিয়ন দ্যাট, আমি কিন্তু এখানে বলতে পারতাম আই থিঙ্ক দ্যাট, বাট আরো সুন্দর করার জন্য এখানে বলেছি আই এম অফ দ্য ওপিনিয়ন দ্যাট অল অ্যানিমালস, সকল প্রাণী, ফেসিং এক্সটিংশন, বিলুপ্তির সম্মুখীন সকল প্রাণী, ডিজার্ভ টু বি সেভড, রক্ষা পাওয়ার যোগ্য। দিস অ্যাসে উইল আর্গু দ্যাট প্রোটেক্টিং অল স্পিসিস কন্ট্রিবিউট টু বায়োডাইভার্সিটি, রক্ষা করা সকল প্রজাতিকে অবদান রাখে জীববৈচিত্র্যে অ্যান্ড ইকোলজিক্যাল ব্যালেন্স, এবং পরিবেশগত বৈচিত্র্যে। আমরা কিন্তু আমাদের মেইন পয়েন্টটা দিস অ্যাসে উইল আর্গু বলে এরপর বললাম। তো এভাবেই আমরা ইন্ট্রোডাকশনটি লিখে ফেলবো। ডিয়ার লার্নার্স, আপনারা দেখতে পাচ্ছেন একটা কনক্লুশন টেমপ্লেট। তো আমরা এখানে দুটো টেমপ্লেট দিয়েছি যাতে আপনি আপনার লেখায় বৈচিত্র্য আনতে পারেন। তো কনক্লুশন লেখাটা শুরু করব ইন কনক্লুশন বা টু সাম আপ দিয়ে। তারপর আমরা হোয়াইল দিতে পারি, হোয়াইল দিয়ে একটা বাক্য লিখবো, বা অলদো দিয়েও একটা বাক্য লিখতে পারি। তো প্রথমে বিরোধী দৃষ্টিভঙ্গি আপনি তুলে ধরবেন। তুলে ধরার পর এই লাইনটুকু বলবেন, দ্য এভিডেন্স অ্যান্ড আর্গুমেন্ট প্রেজেন্টেড ইন দ্য অ্যাসে সাপোর্ট দ্য ভিউ দ্যাট, এটা বলে আপনার মতামতটা এখানে বলবেন। এন্ড ফাইনালি আপনি দেয়ারফর ইট ইজ ইম্পারেটিভ দ্যাট, এটা বলে, অথবা হ্যান্স ইট ইজ ক্রুশাল দ্যাট, এটা বলে আপনি আপনার মতামতের উপর ভিত্তি করে একটু পরামর্শ দিয়ে আপনার কনক্লুশনটা শেষ করে দিবেন। ফাইনালি আমরা কনক্লুশনটা লিখবো। এখানে বলা হয়েছে ইন
কনক্লুশন while দিয়ে কিছু লোকের মতামত এখানে হচ্ছে তুলে ধরা হয়েছে যে সাম অ্যাডভোকেট কিছু লোক পক্ষে মত দেন ফর প্রোটেক্টিং অনলি অ্যানিমালস বেনিফিশিয়াল টু হিউম্যানস, মানুষের জন্য উপকারী প্রাণীদের রক্ষা করার ব্যাপারে। তারপর হচ্ছে রেড করা অংশটুকু যা টেমপ্লেটের অংশ, এটার পর হচ্ছে আমরা আমাদের মতগুলো দিব। আমার মতটা হলো এখানে অল এন্ডেঞ্জার্ড স্পিসিস ডিজার্ভ কনজারভেশন এফোর্টস, সকল বিপন্ন প্রজাতি যোগ্য সংরক্ষণ প্রচেষ্টার। তারপর therefore it is imperative that, সুতরাং এটি অপরিহার্য যে মানে আমাদের ফোকাস করার বিষয়টি উই ফোকাস অন প্রোটেক্টিং বায়োডাইভার্সিটি, আমাদের হচ্ছে রক্ষা করার বিষয়টি বায়োডাইভার্সিটি মানে জীববৈচিত্র্য রক্ষা করার বিষয়টি, and ensuring all species survive for future generation, ভবিষ্যৎ প্রজন্মের জন্য যেন প্রত্যেকটা প্রজাতি সার্ভাইভ করতে পারে বা টিকে থাকতে পারে বা বাঁচতে পারে সেটাকে নিশ্চিত করা। তো আমরা বাংলা দিয়ে দিয়েছি, বাংলা দেখে দেখে আপনারা এটা হচ্ছে করে নিতে পারবেন। তো আজকের লেসনে আমি কভার করেছি যে ইন্ট্রোডাকশন লেখার টেমপ্লেট এবং কনক্লুশন লেখার টেমপ্লেট। যথেষ্ট পরিমাণ কমেন্ট পেলে আমি বডি প্যারা কিভাবে লিখতে হবে এটাও আপনাদেরকে দেখিয়ে দিব। সুন্দর সুন্দর কমেন্ট করে যারা প্রতিনিয়ত আমাকে অনুপ্রেরণা দিচ্ছেন তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা।